শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গতদিন সূচক ৩.64 পয়েন্ট বা 0.07% কমে ৫,১২৬ পয়েন্টে স্থিতিশীল অবস্থায় শেষ হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল ৩২৮ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ৪.৫৭% কম। জুলাই ডিসেম্বরে ক্রমবর্ধমান খরচ, টাকার অবমূল্যায়ন এবং উচ্চ ভ্যাটের কারণে ওয়ালটন এবং সিন্ডার মুনাফা সংগ্রহে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ওয়ালটনের আয় ৭.৫১% বৃদ্ধি পেয়ে ২,৫৪৬ কোটি টাকায় পৌঁছেছে, তবে নিট মুনাফা ১১% কমেছে। সিন্ডার ৭৩ কোটি টাকা ক্ষতির কথা জানিয়েছে, যার পেছনে রয়েছে আর্থিক খরচ বৃদ্ধি এবং নগদ প্রবাহের সীমাবদ্ধতা। উভয় কোম্পানি অর্থনৈতিক চাপকে মার্জিন হ্রাসের জন্য দায়ী করেছে। ফাইন ফুডস লিমিটেডের শেয়ার দর কারসাজির জন্য ৪ ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানকে প্রায় ২ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। তদন্তের পর শামসুল আলম, তার পরিবারের সদস্য এবং তার সাথে যুক্ত কোম্পানিগুলিকে জরিমানা করা হয়েছে। এপ্রিল ডিসেম্বর অর্থবছরের জন্য রেকর্ড ১,৮৯০% অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো বাংলাদেশ, যার পরিমাণ ৫৯৬ কোটি টাকা, যার মধ্যে ৫৩৬ কোটি টাকা মূল কোম্পানি ম্যারিকো লিমিটেডকে ফেরত পাঠানো হয়েছে। ৪৫৮ কোটি টাকা নিট মুনাফা থেকে এই অর্থ প্রদান করা হয়েছে এবং বাকি অর্থ সংরক্ষিত আয় থেকে নেওয়া হয়েছে। ব্যাংকিং জটিলতা এবং বন্ধ পোশাক কারখানার কারণে উৎপাদন বন্ধ থাকায় বেক্সিমকো লিমিটেডের রাজস্ব ৭১% কমে ৪১৫ কোটি টাকা দাঁড়িয়েছে। দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব ৮৭% কমে ১১৫ কোটি টাকা দাঁড়িয়েছে, যার মধ্যে ২৪৬ কোটি টাকা লোকসান রয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।